يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا قلنا سبحان الله الله رب العالمين বলেন يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ও আমার বান্দা সকল তোমরা যারা নিজেদের গুনার কারণে নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো নিজেদেরকে জাহান্নামের উপযুক্ত বানাইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো তওবা করার মতো তওবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ তাআলা মাফ করে দেখাইছেন হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসলে জমি হচ্ছে না ফসল হচ্ছে না জমিতে ফসল হচ্ছে না মানুষ পানি পাইতেছে না পানির কারণে হাহাকার বৃষ্টি নাই দীর্ঘদিন যাবত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন ও পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে পানি চাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বিরাট এক ময়দানের ভিতরে সমস্ত মুসলিম সমস্ত উম্মতদেরকে নিয়ে অনেক মানুষগুলো জড়ো করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন বৃষ্টি যখন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন মুসা তোমার এই মজলিসের ভিতরে এমন একজন অপরাধী আছে এমন একজন গুনাহগার আছে যতক্ষণ পর্যন্ত এই মজলিস সে ত্যাগ না করবে যতক্ষণ পর্যন্ত এই মজলিস সে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই দোয়া কবুল করব না বৃষ্টির ফয়সালা করব না এই মজলিসের ভিতরে এমন একজন অপরাধী আছে এমন একজন গুনাহগার আছে এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত মজলিস না ছাড়বে পয়গম্বর মুসা আপনার দোয়া আমি কবুল করব না বৃষ্টির ফয়সালা করব না যখন এই এলান হলো এই ঘোষণা হলো মুসা আলাইহিস সালাম বলেন এ কি আছো এখন এমন অপরাধী যার অপরাধের কারণে আল্লাহ তাআলা আজকে দোয়া কবুল করবে না বৃষ্টির ফয়সালা করবে না ও অপরাধী ও গুনাহগার পাপাচার তুমি যতক্ষণ পর্যন্ত এই মজলিস না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না বৃষ্টির ফয়সালা করবে না এই ঘোষণা শোনার সাথে সাথে ওই অপরাধী জেনে গেছে নিঃসন্দেহে আমি সেই অপরাধী আমার গুনার কারণে অপরাধের কারণে আল্লাহ তাআলা বুঝি আমার উপর নারাজ বৃষ্টি দিচ্ছে না দোয়া কবুল হচ্ছে না অপরাধী তার মনে মনে যখন সে অপরাধের কথা জেগে উঠল সে তার চেহারাটা নিচের দিকে তাকায়া তার দুটা চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত অনুশোচনা হয়ে সে আল্লাহর কাছে বলতেছি মালিক ও মালিক তুমি তো ইচ্ছা করলে আমার নামটা মুসা আলাইহিস সালামের কাছে বলে দিতে পারতা ও মালিক তুমি দয়া করে মায়া করে যেমন আমার নামটা মুসা আলাইহিস সালামের কাছে বলেন নাই মালিক আপনি যেমন আমার অপরাধীর আমার ব্যাপারে গোপন রাখছেন আমার গুনার ব্যাপার আপনি গোপন রাখছেন ও মালিক দয়া মায়া করে আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন তওবা করতেছি এমন গুনাহ আর কোনোদিন আমি করব না আমরা যে মাসটা আরবি মাসটা পার করতেছি তারপরেই আমাদের জন্য অত্যন্ত বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ফজিলতপূর্ণ আমলের এক মাস গুরুত্বপূর্ণ মাস মুসলমানের জন্য মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস হলো মাহে রমজান মাস অতি সন্নিকটে কি বলেন ঠিক না মাহে রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের সকলকে এখন থেকেই শারীরিকভাবে মানসিকভাবে অর্থনীতিভাবে বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য এবং কি করণীয় কি বর্জনীয় সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি পূর্ববর্তী উম্মতের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা গুনাহ ছেড়ে, অপরাধ ছেড়ে, পাপাচার ছেড়ে মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন, কি করণীয় কি বর্জনীয়। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাহে রমজানকে অত্যন্ত বরকতময়, আখিরাতের জিন্দেগিতে আখিরাতের পাথেয় সম্পদ অর্থাৎ নেক কামাই করার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস একজন মুমিনের জন্য এতই বরকতময় যে এই মাসে একজন মুমিন যদি একটা নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় ফরজের নেকি দিয়ে দিতেছেন। কোন সুবহানাল্লাহ। আর এক একটা ফরজে আল্লাহ তাআলা 70টা ফরজের নেকি দান করতেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মাসটা হলো আমলের মাস। কিসের মাস কথা বলেন? আমলের মাস। এই মাসে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর আমি আল্লাহ তার রোজাকে ফরজ করলাম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা গুনাহ ছেড়ে, অপরাধ ছেড়ে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। মাহে রমজান মাস আসার সাথে সাথেই প্রথম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সুবিধার জন্য, আমল করা যেন সুবিধা হয়, সুযোগ হয়, এই জন্য রব্বুল আলামিন উশৃঙ্খল শয়তানকে আবদ্ধ করে দেন, শৃঙ্খলাবদ্ধ করে দেন, বন্দী করে দেন। অন্য অন্য মাসে শয়তান যেরকম ভাবে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে মানুষকে গুনার সাথে লিপ্ত করার সুতরাং সহজ ছিল, রমজান মাসের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করার মাধ্যমে মুমিন আর মুসলমানকে আমলে বাধা দেওয়া এবং গুনাহে লিপ্ত করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়, যেহেতু তাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে বন্ধ করে দেন, আবদ্ধ করে দেন, শৃঙ্খলাবদ্ধ করে দেন। রমজান মাসের প্রথম রজনীতেই আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আবদ্ধ করে দেন, বন্দী করে দেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন, রমজান মাসের প্রথম রজনীতে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেন। শুধু তাই না, জাহান্নামের 7টা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। একজন ফেরেশতা এলান করতে থাকেন, ও নেককার ব্যক্তিরা, যারা নেকের অন্বেষণে আছো, তোমরা আগে বাড়তে থাকো, নেক কাজ বেশি বেশি করতে থাকো। আর বদকারদেরকে সাবধান করে বলে দেন, ও বদকারেরা, যারা গুনার সাথে লিপ্ত ছিলা, যারা অন্যায় অপরাধ নাফরমানির মধ্যে লিপ্ত ছিলা, শান্ত হও, ক্ষান্ত হও, বন্ধ করে দাও। তোমাদের অপরাধগুলো, তোমাদের গুনাহগুলো এখন থেকে বন্ধ করে দাও। একজন ফেরেশতা এলান করে এই ঘোষণা দিতে থাকে, ও নেককার ব্যক্তিরা, তোমাদের নেকের কাজকে বাড়িয়ে দাও, ও বদকার ব্যক্তিরা, তোমাদের গুনাহের কাজকে এখন থেকে বন্ধ করে দাও। কন্যা সুবহানাল্লাহ।
শুধু তাই না, রমজানের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। রমজানের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীর কয়েদিদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিতে থাকেন। তাহলে দুষ্ট ভাই বুজুর্গ আজিজ, আমাদেরকে এই রমজান মাস সামনে আসতেছে, এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এবার আসুন, রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন বলেন? প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো নাজাত। কোন সুবহানাল্লাহ। রহমত দ্বারা আল্লাহ তাআলা প্রথম 10 দিনে রহমতের দ্বারা পরিপূর্ণ করে দেন। অসংখ্য অগণিত রহমত বরকত আল্লাহ তাআলা জমিনে ঢালতে থাকেন, মুমিনের উপর ঢালতে থাকেন। রহমতের ভারী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এরকম ফেলতে থাকেন, মুমিনের উপর রহমত আর বরকতের দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেন। কোন সুবহানাল্লাহ। রহমত আর বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। কোন সুবহানাল্লাহ। রহমত মানে দয়া, রহমত মানে আল্লাহ পাকের হাজারো কোটি নিয়ামত। কি বলেন ঠিক ঠিক না? আমরা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আসি না নাই? কথা বলে আমরা কিন্তু অসংখ্য অগণিত তার নাজার নিয়ামতের মধ্যে পালিত হচ্ছি। আমরা আল্লাহর কাছে নিয়ামত চাইলেও দিতেছেন, নিয়ামত না চাইলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে লালিত পালিত করতেছেন। অসংখ্য অগণিত নিয়ামত, কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন, আমরা কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি, এটা গণনা করেও শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। ও মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিতেছি, কি পরিমাণ নিয়ামত তোমরা ভোগ করতেছো, এই নিয়ামত কোনোদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত কি পরিমাণ তোমরা ভোগ করতেছো, কি পরিমাণ দয়া এবং মায়ের মধ্যে আছো। যদি আমার নিয়ামত তোমরা দুনিয়ার সমস্ত পানিগুলা দিয়ে কালি বানায় যদি লিখতে থাকো, দুনিয়ার সমস্ত গাছগুলা গিয়ে যদি কলম বানাও, আর দুনিয়ার সমস্ত পানিগুলা যদি কালি বানাও, তো কোনো না কোনো দিন গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। কি পরিমাণ নিয়ামতের মধ্যে আমরা আছি, চাইলেও পাইতেছি, না চাইলেও পাইতেছি। কি বলেন ঠিক ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দশকে তার এরকম রহমত আর বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। এই জন্য বুজুর্গ আজিজ, আমরা যেন আল্লাহর কাছে আরো বেশি থেকে বেশি নিয়ামত পাইতে পারি, বেশি থেকে বেশি তার দয়া এবং মায়া পাইতে পারি, আমাদেরকে ওইভাবে আমল করতে হবে। কি বলেন ঠিক ঠিক না? রমজানের রোজা এমন ভাবে রাখতে হবে যেন আল্লাহ তাআলার খাস রহমত আর বরকত আমার মধ্যে পড়ে, বরকতের দরজা যেন আল্লাহ তাআলা আমার জন্য খুলে দেন। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, জিকির করতে হবে, তার হুকুম মতো চলতে হবে। মাহে রমজানের প্রতিটা মুহূর্ত আমাদেরকে সুবর্ণ সুযোগ মনে করে বেশি বেশি নেক কাম করতে হবে। কি বলেন ঠিক ঠিক না? বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে, নিয়ামত খেয়ে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় যদি করি, নিয়ামতের দরজা, রহমত এবং বরকতের দরজা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। কি বলেন ঠিক ঠিক না? এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত, বরকত এবং তার নিয়ামতের দরজাকে আল্লাহ তাআলা আরো প্রশস্ত করে দেন, আরো বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন।
দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দর্শককে আল্লাহ তাআলা মাগফিরাতের জন্য তৈরি করেছেন। মাগফিরাত, অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে নাজাতের ফয়সালা করবেন, মাফ করে দিবেন। অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা এই দ্বিতীয় দর্শকে মাফ করবেন। তাহলে আমরা যেভাবে রোজা রাখলে, যে আমল করলে, যেইভাবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা আমার আপনার পিছনের জিন্দগির গুনাহ খাতা মাফ করবে, ওইভাবেই রোজাগুলা রাখা, ওইভাবে আল্লাহর কাছে তওবা তিল্লা করা। কি বলেন, ঠিক ঠিক না? যেইভাবে তওবা করলে আল্লাহ তাআলা আমার আপনার পিছনের জিন্দগির গুনাহ খাতা মাফ করবেন, ঠিক ওইভাবে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি বলেন, ঠিক ঠিক না? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল্লু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা সকল, তোমরা যারা নিজেদের গুনার কারণে নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজেদেরকে জাহান্নামের উপযুক্ত বানাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলা মাফ করে দেখাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে বৃষ্টি নাই, বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসলে জমি হচ্ছে না, ফসল হচ্ছে না, জমিতে ফসল হচ্ছে না, মানুষ পানি পাইতেছে না, পানির কারণে হাহাকার, বৃষ্টি নাই দীর্ঘদিন যাবত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, আল্লাহ তাআলার কাছে পানি চাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বিরাট এক ময়দানের ভিতরে সমস্ত মুসলিম, সমস্ত উম্মতদেরকে নিয়ে, অনেক মানুষগুলো যত করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, বৃষ্টি যখন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার এই মজলিসের ভিতরে এমন একজন অপরাধী আছে, এমন একজন গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত এই মজলিস সে ত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত এই মজলিস সে না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই দোয়া কবুল করব না, বৃষ্টির ফয়সালা করব না। এই মজলিসের ভিতরে এমন একজন অপরাধী আছে, এমন একজন গুনাহগার আছে, এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত মজলিস না ছাড়বে, পয়গম্বর মুসা আপনার দোয়া আমি কবুল করব না, বৃষ্টির ফয়সালা করব না। যখন এই এলান হলো, এই ঘোষণা হলো, মুসা আলাইহিস সালাম বলেন, কে আসো এখন এমন অপরাধী যার অপরাধের কারণে আল্লাহ তাআলা আজকে দোয়া কবুল করবে না, বৃষ্টির ফয়সালা করবে না? ও অপরাধী, ও গুনাহগার পাপাচার, তুমি যতক্ষণ পর্যন্ত এই মজলিস না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, বৃষ্টির ফয়সালা করবে না। এই ঘোষণা শোনার সাথে সাথে ওই অপরাধী জেনে গেছে, আয় নিঃসন্দেহে আমি সে অপরাধী, আমার গুনার কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা বুঝি আমার উপর নারাজ, বৃষ্টি দিচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। অপরাধী তার মনে মনে যখন সে অপরাধের কথা জেগে উঠল, সে তার জবান, সে তার চেহারাটা নিচের দিকে তাকায়া তার দুটা চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত, অনুশোচনা হয়ে সে আল্লাহর কাছে বলতেছি, মালিক, ও মালিক, তুমি তো ইচ্ছা করলে আমার নামটা মুসা আলাইহিস সালামের কাছে বলে দিতে পারতা। ও মালিক, তুমি দয়া করে, মায়া করে যেমন আমার নামটা মুসা আলাইহিস সালামের কাছে বলেন নাই, মালিক, আপনি যেমন আমার অপরাধীর, আমার ব্যাপারে গোপন রাখছেন, আমার গুনার ব্যাপার আপনি গোপন রাখছেন, ও মালিক, দয়া মায়া করে আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, তওবা করতেছি, এমন গুনাহ আর কোনোদিন আমি করব না। মুসা আলাইহিস সালামের উম্মত যখন, অপরাধী যখন এইভাবে সে মাথাটা নিচুর দিকে দিয়ে তওবার নিয়তে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মনে মনে তওবা করতেছে, মালিক,
আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমার তওবা কবুল করে নেন। ও মালিক, আমি আজ থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনার সাথে জড়িত হব না, গুনাহ করব না। মুসা আলাইহিস সালাম এরকম ভাবে অপরাধী যখন আল্লাহর কাছে এইভাবে অনুনয় বিনয় তওবা করতেছে, সাথে সাথে দেখেন মুষলধারে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কোন সুবহানাল্লাহ, মুষলধারে বৃষ্টি। মুসা পয়গম্বর ডাক দিলেন, ও আল্লাহ তাআলা, আপনি বললেন এই অপরাধী যতক্ষণ মজলিস না ছাড়বে আপনি দোয়া কবুল করবেন না, বৃষ্টির ফয়সালা করবেন না। ও মালিক, এখান থেকে কেউ তো সরে নাই, এখান থেকে কেউ মজলিস ছাড়ে নাই, তার আগে আপনি বৃষ্টি দিয়ে দিলেন, তার কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছি, যার কারণে দোয়া আমি কবুল করি নাই, ওই ব্যক্তির উসিলায় আমি দোয়া কবুল করলাম, আমি বৃষ্টির ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করতে পারে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, সত্যিকার অর্থে দিল থেকে মন থেকে যদি আল্লাহর কাছে তওবা করে, খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই বান্দার তওবা কবুল করে। কি বলেন, ঠিক না? এই জন্য মাহে রমজানের দ্বিতীয় দশকে যেহেতু আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে মাফ করবেন, ক্ষমা করবেন, রমজান পেয়ে আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আমি আল্লাহর কাছে আমরা সকলেই বেশি থেকে বেশি আল্লাহর কাছে তওবা করব। কি বলেন, ঠিক না? বেশি বেশি তওবা করব। তৃতীয় দশক হলো নাজাত। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে এমন দিনে নাজাত দিয়ে থাকেন, মুক্তি দিয়ে থাকেন, মাফ করতে থাকেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে এই দিনে এরকম ভাবে নাজাত দিতে থাকেন। তাহলে এই তৃতীয় দশকে আমাদের জন্য উচিত হবে, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, এই সমস্ত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সহ সকল মুসলমান মুমিন এবং মুসলমান যারা এরকম যারা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, সকলের নাজাতের জন্য আমাদের বেশি বেশি দোয়া করা। কি বলেন, ঠিক না? আমাদের পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করা। ও মালিক, আমাদের পিতামাতাকে আপনি নাজাত দিয়ে দেন যদি দুনিয়ার কোনো অপরাধের কারণে জাহান্নামের অধিবাসী হয়ে থাকে। ও মালিক, এই নাজাতের দিনের উসিলায় আমাদের সকলের পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন সহ সকল মুমিন মুসলমানকে আপনি এরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। এইভাবে আল্লাহর কাছে আমাদের আত্মীয় স্বজন সহ পূর্বপুরুষ যারা আছে কবরে চলে গেছে, সকলের জন্য এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি, রোনাজারি এবং তাদের পক্ষ থেকে আমরা বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাও। দরকার আছে না নাই? কথা বলে। মোট কথা হলো মাহে রমজান মাসটা আমাদেরকে কাজে লাগাইতে হবে। কি বলে, ঠিক না? যদি আমরা মাহে রমজান মাস পাইলাম আর নিজের জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলাম না, কাজে লাগাইতে পারলাম না, তাহলে কিন্তু আমাদের জন্য যেমন উপকারের কথা, ফায়দার কথা, ফজিলতের কথা আসছে, যেমন লাভের কথা আসছে, এমন লসের কথাও আসছে। নবী আলাইহিস সালাম বলেন, যারা মাহে রমজান মাস পেয়েও নিজের জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। সে যেন কি হয়ে যায় বলেন? ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা যারা এরকম ভাবে আছি, আমরা যারা মুমিন মুসলমান আছি, নবী আলাইহিস সালাম বলেন, মান কামা সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, মান কামা সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার যে সমস্ত উম্মতের দল মাহে রমজান মাস পেয়ে রোজা রাখবে সওয়াবের আশায়, কিসের আশায়? কথা বলেন। সওয়াবের আশায়, নেকির আশায় যারা এরকম ভাবে মাহে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেবেন। তাহলে রমজান মাসে মুক্তি পাবে, নাজাত পাবে। রমজান মাসে ক্ষমা পাবে কারা? যারা রোজাদার, রোজা রাখলে না রাখলে? কথা বলেন। রাখলে। তাহলে আমাদেরকে মাহে রমজান মাসের রোজাগুলা রাখতে হবে। কি বলেন, ঠিক না? আমাদেরকে রোজাগুলা রাখতে হবে এবং যে সমস্ত আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বাতলিয়েছেন, ওই সমস্ত আমলগুলো বেশি বেশি করতে হবে। আর নেকি কামাই করার সুবর্ণ সুযোগ, যেহেতু রমজান মাস,
নফল ফরজের সমান নাকি এক ফরজ 70 ফরজের নাকি, তাহলে আমাদেরকে ফরজ সহ নফল পাবন্দি, নফল আমলের ব্যাপারে পাবন্দি করতে হবে। বেশি বেশি এরকম হবে তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন শাকের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, অন্য নেক আমলগুলো বেশি বেশি করতে হবে। কি বলেন, ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম সামনে মাহে রমজান মাসের উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা তবিলা আল্লাহ পাক দান করুক, এবং মাহে রমজান মাস পেয়ে এই রমজান মাসের পরিপূর্ণ কদর, পরিপূর্ণ নেক আমল বেশি বেশি আমাদেরকে করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।